সকলকে নমস্কার, শুভেচ্ছা ও ছোটদের অনেক অনেক আদর দিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মৃন্ময়। স্রষ্টা সৃষ্টি প্রারম্ভে যে মানুষ সৃষ্টি করেছিলেন, সেই মানুষ জাতি ভিতর বিভিন্ন মত ও পথ রয়েছে। সেই মত ও পথের দিশা বিভিন্ন। তবে আমার কবিতা বা গানের উদ্দেশ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় স্মৃতিগুলো নূতন প্রজন্ম তথা বিশ্ব দরবারে জানানোই আমার সাধনা ও কবিতার লক্ষ্য। তাই যে মাটির যে মূর্তি, যা মৃত কর্ম, মৃত শিল্প, যা আমার মা মাটি সোনার বাংলায় চির ঐতিহ্যমান, তা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেই যা কোনো এক সময় নূতন প্রজন্ম বাংলার যে হারানো বৈচিত্র্যময় মৃন্ময় শিল্পের কথা জানতে পারবে না। তাই আমার কবিতার মাঝে তুলে ধরছি সেই হারিয়ে যাওয়া মৃন্ময় এই স্মৃতিগুলো। আর স্রষ্টার যেটা বলতেছিলাম, স্রষ্টার সৃষ্টির থেকে মানুষের যত মত তত পথ। তাই কেউ সাকার বিশ্বাস করে, কেউ নিরাকার স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু মূলত সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের লক্ষ্য সেই স্রষ্টার কাছে পৌঁছানো। কেউ প্লেনে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ বাসে যাবে, কেউ ট্রেনে যাবে, মূল উদ্দেশ্য সেই গন্তব্য এক। তাই আমরা যে যে নামেই ডাকি না কেন, জল, পানি, ওয়াটার, সলিল, বাড়ি, সব একই। যেমন মানুষের দেহ কাটলে রক্ত বেরোয়, সেটা হিন্দুরও না, সেই রক্তের বর্ণ লাল, হিন্দুরও না, মুসলিমেরও না, খ্রিস্টানেরও না, জৈবরও না, বুদ্ধেরও না, সব এক, রক্ত লাল। তাই আমারই এই মৃন্ময়ের মাঝে চিন্ময় ফুটে ওঠে ভগবান। এই মাটির তৈরি মা কালী, দুর্গা, শিব, সেই রাধা কৃষ্ণ, বিশ্বকর্মা, বিশ্ব স্রষ্টার যে সৃষ্টি শিল্পকর্ম, সেই বিশ্বকর্ম এই মৃন্ময়ের মাটির তৈরি দিয়ে আমরা তাকে আরাধনা করি। তাই সেই শিল্পের এত অযতন, তাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই কবিতা যদি কোনো সুধীজন, কোনো ভাবুক ব্যক্তি, কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো সদয়বান ব্যক্তি বা কারো ভালো লাগে, তবে আমাকে লাইক দিবেন, ভিউ দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাতে আমার উৎসাহ হবে, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই কামনা করে আমার কবিতা শুরু করছি। মৃন্ময়। মাটির মাঝে ফোটে কত মৃন্ময় শিল্প, গ্রাম বাংলার হাজারো পুরানো স্মৃতি, মৃৎশিল্পের মাঝে যাহা রেখেছে ধরে। বিশ্ব সভায় সমুজ্জ্বল মৃন্ময় শিল্প, মা মাটি দেশ আমার সোনার বাংলা। বিশ্ব দরবারে কোথাও দেখা যায় না, কালের গর্ভে মৃন্ময় শিল্প হচ্ছে লুপ্ত। মৃন্ময় মাঝেই ফুটে ওঠে ভগবান। তবে কেন মৃন্ময় শিল্পের অযতন?
মৃন্ময় চিন্ময় হয়ে কথা বলে স্রষ্টা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ প্রমাণ। সকলেই পারে না অনেক কিছু করতে, ভক্তি ভরে পুজিলে দয়া বর্ষিত হয়। মানব ধর্মের শান্তির বার্তা দেয়। সকলকে নমস্কার এবং সকলের সুস্থতা মঙ্গল কামনা করি এবং কেউ যেন দুঃখ না পায়, সবাই সুখী হোক, বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তির বার্তা দিক, হিংসা দেশ ভুলে সবাই ভ্রাতৃ ও মৈত্রীর আবদ্ধিত হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনাও আমার অমিত্রাক্ষর ছন্দের কবিতা এখানেই শেষ করছি। নমস্কার।